শাসক দলের কিছু মোস্তান তারা কিন্তু আইএসএফ কর্মীকে মারধর করে এবং পাল্টা পুলিশ দলদাস হয়ে আইএসএফ কর্মীদেরকে তুলে নিয়ে যায় থানায়। কেন? আইএসএফ করার অপরাধে তাকে বিভিন্ন মামলা দেওয়া হয় এবং আজ তিনি জামিন পেয়েছে। দেখিয়ে হচ্ছে যে আইএসএফ এর ছেলেদেরকে রোকার চেষ্টা করছে সব রকম ভাবে। 21শে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা দিবস ছিল, সেই 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবসকে বানচাল করার একটা চেষ্টা চালাচ্ছিল, যে যাতে আইএসএফ কর্মীদেরকে মিথ্যা কেস দিয়ে অ্যারেস্ট করিয়ে যদি ভয় দেখিয়ে হচ্ছে কি আইএসএফ এর সবাইকে বানচাল করা যায়। আগামী দিন এই টিএমসি নামক যে গুন্ডা বাহিনীর দল চলছে তাদেরকেও আমরা বুঝিয়ে দেবো এই পাথরপতিয়া ব্লক গঙ্গাধরপুর অঞ্চল থেকে আইএসএফ কে ওরা কিভাবে আর রুখতে পারে। পাল্টা এবার রিয়াকশন শুরু হবে। আমরা চোখে চোখ রেখে পার্টি করতে চাই। আমরা ওই শাসক দলের বিরুদ্ধে যখনই চোখে চোখ রেখে কথা বলতে যাই তখনই ওরা হামলা করতে চায়, কিন্তু আমরা তো এখন রুকে গেছি, আমরা এর প্রতিফল নেবো। বা আমরা এমন কোনো ব্যাপার না, কোনো ডকুমেন্ট নিয়ে যেতে হবে না, তোমাদের ডকুমেন্টস মধ্যে যেটা আছে আই কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড, এইসব প্যান কার্ড, এগুলো নিয়ে তোমরা যাবে কাজ। অবশ্যই লড়াই জারি থাকবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াই সবসময় জারি থাকবে, কোনো রকম ভাবে ওরা রুখতে পারবে না। আর এই হচ্ছে কি শুধু এই ঢোলা থানায় প্রশাসন যেভাবে আইএসএফ কর্মীদের উপর অত্যাচার করছে, ঠিক এই 21শে জানুয়ারির আগে আমার পাশাপাশি হচ্ছে কি কুলফি ব্লক থেকেও দড়িকৌতলা থেকে হচ্ছে কি দুজনকে অ্যারেস্ট করেছে, তাদেরও মিথ্যা মামলা দিয়েছে। প্রশাসন একদম দলদাস মানে চটিচাটা কাজ করছে। এত ভয় কিসে? আইএসএফ ছোট্ট দল, এত ভয় কেন? একমাত্র দেখছে যে বিরোধীদের মধ্যে হচ্ছে কি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যে সাধারণ মানুষ, দলিত খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষের জন্য লড়াই জারি রাখছে একমাত্র আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান। তিনি যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আদিবাসী কিছু দেখছে না, জাতপাত না দেখে সাধারণ মানুষের রুটি রুজির লড়াইয়ে নেমেছে। তাই এরা ভয় পাচ্ছে যে একমাত্র বিকল্প হচ্ছে কি নওশাদ ভাইজান, তাই তাকে রোখার জন্য হচ্ছে আইএসএফ এর উপরে এত বাধা সৃষ্টি করছে। রয়েছি উত্তরাবাদ মোড়ে। আর কেন দাঁড়িয়ে রয়েছি আপনারা সকলে জানেন, আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস ছিল 21শে জানুয়ারি 2026। আর তার উপলক্ষে করে মতিনাল জনপ্রিয় বাজারে আইএসএফ কর্মীরা পতাকা লাগাচ্ছিলেন। আর সেটাকে কেন্দ্র করে শাসক দলের কিছু মোস্তান তারা কিন্তু আইএসএফ কর্মীকে মারধর করে এবং পাল্টা পুলিশ দলদাস হয়ে আইএসএফ কর্মীদেরকে তুলে নিয়ে যায় থানায়। কেন? আইএসএফ করার অপরাধে তাকে বিভিন্ন মামলা দেওয়া হয় এবং আজ তিনি জামিন পেয়েছে। আমার সঙ্গে রয়েছেন পাথরপতিয়া বিধানসভার অবজারভার আব্দুল গাফফার সাহেব। এই যে কি বলবেন, শাসকের যে পরিকল্পনা যে আইএসএফ করা যাবে না, বিজেপি করতে পারো, আইএসএফ করতে পারবে না, মিথ্যা মামলা আজকে জামিন করে আপনারা নিয়ে এসেছেন, কি বলবেন? দেখুন, সর্বপ্রথম একটাই কথা বলবো, পশ্চিমবাংলা তথা প্রতিটা থানায় যে শাসকের যে পুলিশ প্রশাসন আছে, সমস্ত পুলিশ না, কিছু কিছু পুলিশ, বেশিরভাগটা পুলিশ চটিচাটা পুলিশ, তারা তাদের ক্ষমতার বলে, রাজনৈতিক ক্ষমতা বলে দেখিয়ে হচ্ছে কি আইএসএফ এর ছেলেদেরকে রোকার চেষ্টা করছে সব রকম ভাবে। 21শে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা দিবস ছিল, সেই 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবসকে বানচাল করার একটা চেষ্টা চালাচ্ছিল, যে যাতে আইএসএফ কর্মীদেরকে মিথ্যা কেস দিয়ে অ্যারেস্ট করিয়ে যদি ভয় দেখিয়ে হচ্ছে কি আইএসএফ এর সবাইকে বানচাল করা যায়। কিন্তু কোনোভাবে আইএসএফ এর কোনো কর্মী সমর্থক পিছপা হবে না, বুকে সাহস নিয়ে এগিয়ে যাবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সমস্ত নেতৃত্ব ও কর্মী সমর্থক আছে তাদের উদ্দেশ্যে বার্তা, আমরা প্রতিনিয়ত এরকম আমাদের প্রত্যেকটা সৈনিকের পাশে আমরা থাকবো, আছি। যে পুলিশের কত কেস আছে আইএসএফ এর নামে দেবে, আমরা সেটা আইনের মাধ্যমে বুঝে নেব। আগামী দিন এই টিএমসি নামক যে গুন্ডা বাহিনীর দল চলছে তাদেরকেও আমরা বুঝিয়ে দেবো এই পাথরপতিয়া ব্লক গঙ্গাধরপুর অঞ্চল থেকে আইএসএফ কে ওরা কিভাবে আর রুখতে পারে। পাল্টা এবার রিয়াকশন শুরু হবে। এই যে আপনারা আজকে জামিন করে নিয়ে আসলেন ডায়মন্ড কোর্ট থেকে, তো যেটা গুঞ্জন শোনা যাচ্ছে আপনাদের দলের চেয়ারম্যান বা আপনাদের দলের আইনজীবী তারা একেবারে ফ্রিতে জামিন করিয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়াল হচ্ছে কি আমাদের আইনজীবী পরিষ্কার হচ্ছে কি আমাদের কর্মীদের জন্য হচ্ছে কি পাশে থেকে একদম লড়াই দিয়ে হচ্ছে কি তাদেরকে জামিন করিয়ে দিয়েছে। এই যে আপনাকে জেলে নিয়ে জানানো হয়েছিল, কদিন ওখানে ছিলেন? আমি 5 দিন ছিলাম। এই যে আইএসএফ করতে গিয়ে আপনি জেল খেটে আসলেন, তারপরেও কি মনোবল ঠিক তৈরি হয়েছে না আইএসএফ আর করবেন? অনেকে তো বলছে আইএসএফ আর করবে না। আমরা চোখে চোখ রেখে পার্টি করতে চাই। আমরা ওই শাসক দলের বিরুদ্ধে যখনই চোখে চোখ রেখে কথা বলতে যাই তখনই ওরা হামলা করতে চায়, কিন্তু আমরা তো এখন রুকে গেছি, আমরা এর প্রতিফল নেবো। বা আমরা ঠিক ওই দিনকে কি হয়েছিল? ওই দিন এই শাসক দলের মানে কিছু ভোটার
আমাকে জিজ্ঞাসা করছিল এই এসআইআর এর ব্যাপারে, যে দাদা তোমরা 21-এ যাবে ব্রিগেডে ওই শহীদ মিনারে, তো এই আমাদের যে নোটিশ ফুটিশ দিয়েছে কি হবে? তাই বললাম নোটিশ দিয়ে যে বিভ্রান্ত করছে শাসক দলের লোক, আর তোমরা সেই সব বিভ্রান্ত করছো কেন? নোটিশ দিয়ে যে এমন কোনো ব্যাপার না, কোনো ডকুমেন্টস নিয়ে যেতে হবে না, তোমাদের ডকুমেন্টস মধ্যে যেটা আছে আই কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড, এইসব প্যান কার্ড, এগুলো নিয়ে তোমরা যাবে, কাজ আমরা করে দেখিয়ে দেবো, এই নিয়ে অ্যাকশন। আচ্ছা, এই যে আপনাদের দলের একটা সিস্টেম আমরা দেখলাম, সবথেকে ভালো লাগলো আমাদের, এই যে জামিন করার পরে ফুলের মালা দিয়ে বাড়িতে নিয়ে যাও। আইএসএফ এর কোনো কর্মী চোর গুন্ডা নয় যে চুরি করে এসছে ভয়ে বসে থাকবে। এটা হচ্ছে কি শাসকের চক্রান্ত ও দলদাস পুলিশের একটা হচ্ছে কি পরিকল্পনায়। তাই আইএসএফ এর কর্মীদের হচ্ছে কি আমরা যখন জামিন করি তাদেরকে সম্মানের সহিত আমরা হচ্ছে কি তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এই মালা দিয়ে বরণ করি। লড়াই কি জারি থাকবে? অবশ্যই লড়াই জারি থাকবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াই সবসময় জারি থাকবে, কোনো রকম ভাবে ওরা রুখতে পারবে না। এই যে আপনি যে জেল থেকে আসলেন, লড়াই কি জারি থাকবে নাকি? হ্যাঁ, জারি থাকবে। आईएसएफ जिंदाबाद 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 इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद 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 नौशाद भाईजान जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। এই মুহূর্তে আইএসএফ কর্মীরা আমাদের সঙ্গে ছিলেন এবং পাথর প্রতিমার অবজারভার তিনিও ছিলেন। সম্পূর্ণ ফ্রিতে জামিন করেছে আইএসএফ এর এক আইনজীবী, এমনকি মিথ্যা কেস দিয়ে তাকে তুলে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে তিনি বাড়িতে এসেছেন এবং দেখতে পাচ্ছেন ফুলের মালা। কিন্তু যেটা কাপার ভাই, যেটা কথা, তৃণমূলের অনেক নেতা তো জেলে যায়, ফুলের মালা দেখতে পাই না আমরা। ওরা তো চোর, ওদেরকে মালা দিয়ে বরণ করার মতো কেউ থাকে না। কিন্তু আমাদের সমস্ত কর্মী হচ্ছে কি ন্যায় পথে ও ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্য, নওশাদ ভাইয়ের যে নীতি আদর্শ লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, সেটা আমাদের সমস্ত কর্মীরা বুঝে। তাই হচ্ছে কি আমরা ফুলের মালা দিয়ে বরণ করি। আর এই হচ্ছে কি শুধু এই ঢোলা থানায় প্রশাসন যেভাবে আইএসএফ কর্মীদের উপর অত্যাচার করছে, ঠিক এই 21শে জানুয়ারির আগে আমার পাশাপাশি হচ্ছে কি কুলফি ব্লক থেকেও দড়ি কৌতলা থেকে হচ্ছে কি দুজনকে অ্যারেস্ট করেছে, তাদেরও মিথ্যা মামলা দিয়েছে। প্রশাসন একদম দলদাস মানে চটিচাটা কাজ করছে। এত ভয় কিসে? আইএসএফ ছোট্ট দল, এত ভয় কেন? একমাত্র দেখছে যে বিরোধীদের মধ্যে হচ্ছে কি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যে সাধারণ মানুষ, দলিত খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষের জন্য লড়াই জারি রাখছে একমাত্র আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান। তিনি যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আদিবাসী কিছু দেখছে না, জাতপাত না দেখে সাধারণ মানুষের রুটি রুজির লড়াইয়ে নেমেছে। তাই এরা ভয় পাচ্ছে যে একমাত্র বিকল্প হচ্ছে কি নওশাদ ভাইজান। তাই তাকে রোখার জন্য হচ্ছে আইএসএফ এর উপরে এত বাধা সৃষ্টি করছে। जिंदाबाद 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 जिंदाबाद